এক যুবক চিৎকার মেরে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি প্রবলেম তোমার? যুবক বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, গোসল যে করাবো এরকম কোনো ভালো মানুষ খুঁজে পাচ্ছি না, জানাজা পড়ানোর মতো কোনো ভালো লোক পাচ্ছি না, আপনি আমাকে দুই একজন লোক দেন যে আব্বাকে গোসল করায়া লাশটাকে পবিত্র ভাবে কবরে রাখবে। তামবিহুল গাফিলিনেও এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন জলিল ও কদর সাহাবীকে দিলেন। একজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবীর মর্যাদা কি কম না বেশি? অনেক বেশি। যাও তোমরা দুইজনে গিয়ে ওর বাবার লাশটারে সুন্দর করে গোসল করাবে, এরপরে সাদা কাপড়ের প্যাকেট বানায়া সুন্দর করে জানাজা পড়ায়া কবরে রাখবে। দুইজন সাহাবী চলে গেল। যখন চাদরটা সরালো চেহারাটা দেখার জন্য, চাদর দিয়ে ঢাইকা রাখা ছিল লাশ। চাদরটা যখন সরাইছে দেখতেছে চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। ভয়াবহ দৃশ্য, শুকরের মতো হয়ে গেছে। তারপরও রাসূল পাঠিয়েছে, অনেক কষ্ট করে গোসল করাইল। হায়রে দুনিয়া, দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে গেছি। দুনিয়া আমাদেরকে কি দিয়েছে? এই বক্সের ভলিউম কমান, মনিটরের আওয়াজ বাড়ান, গুম গুম শব্দটা কমায় দেন। ভাইরা আমার, দুনিয়া আমাদেরকে অভিমান দিয়েছে, গোস্বা দিয়েছে। যে ব্যক্তি দুনিয়ার পিছনে বেশি সময় দেয়, একটা টাইমে দুনিয়া তাকে লাথি মারে। যত মজবুত করে পাইলিং করে বিল্ডিং করেন না কেন, আপনাকে এই বিল্ডিং এ বেশি দিন থাকতে দিবে না। যেই ছেলেমেয়ের জন্য সবচেয়ে বেশি কষ্ট করবেন, একটা টাইমে এই ছেলেমেয়েদের হাতে মা বাবাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। দূরের মানুষ যদি কথা জোরে বলে মানায় নেওয়া যায়, কিন্তু রক্তের ছেলে মেয়ে যদি বড় আওয়াজে কথা বলে, এটা কি মানায় নেওয়া যায়? এটা বড় কষ্ট। গোসল করানোর পরে লাশটারে ফালায় রাইখা চইলা গেছে, ভয়তে দৌড়ায় গেছে নবীর দরবারে। গিয়া বলতেছে, হুজুর কার লাশের গোসল করানোর জন্য পাঠাইলেন? চেহারার অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। আল্লাহর হাবিব নিজেই গেল, গিয়ে দেখলো আসরি চেহারাটা শুয়ারের মতো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এইরকম যদি শুয়ারের মতো ফালায় রাখেন, ছেলে তো দাঁড়ায় দাঁড়ায় কষ্ট পাবে, কারণ ছেলে তো আমার সাহাবী। ছেলে কি সাহাবী। চেহারাটাকে স্বাভাবিক করে দেন। রাসূল দোয়া করেছেন, আল্লাহ পাক তো সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। চেহারাকে স্বাভাবিক করে দিয়েছে। লাশ দাফন হওয়ার পরে এই মাইয়েতের ছেলেকে আল্লাহর হাবিব প্রশ্ন করলো, তোমার আব্বার কোন আমলটা খারাপ ছিল বলো। তখন সন্তান বলতেছে, হুজুর আমার আব্বা ঠিক মতো নামাজ পড়তো না। কি পড়তো না? নামাজে অলসতামি করত। আল্লাহর নবীর মৃত্যুর আগে শেষ কথাটা ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, প্রতিবেশীদের হক। আজকে আমরা সবচেয়ে নামাজের ব্যাপারে অলসতামি বেশি করি। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব চলে, কিন্তু নামাজের বেলায় কেমন জানি আমরা একেবারে গাফেল হয়ে গেছি। ফজরের নামাজের আগে এই রোডে অনেক সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা এমনকি দেখছেন যে ফজরের নামাজের সময় বিড়ি একটা ধরাইয়া কাজে বের হয়ে গেছে। আছে না? অভাব নাই।
ফজরের নামাজের টাইমে সে ঘুম থেকে উঠে ইচ্ছা করলে 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে পারে কি পারে না? করবে না। শয়তান আমাদের রক্তের সাথে মিশে এমন নষ্ট বানাইছে আমাগো, দুনিয়া বাইটে খাওয়াইছে আমাকে। যে ব্যক্তি ফজরের নামাজের টাইমে ঘুম থেকে উঠে কৃষি কাজ করতে যায়, সে তো চেহারাটা ধুইয়াই কাজে নামে, কথা ঠিক না? চেহারা ধুইয়া যখন কাজে বের হন তখন হাত দুইটাও ধুইয়া ফেলা। চেহারা তো ঠিকই ধুইলেন, হাতটাও ধর, একটু ডলা মারলেই তো হয়ে যায়। ডলা মারলে হাত দুইটা ধুইতে লাগবে না 40 সেকেন্ডও। হাত দুইটা কোনো মতে ধুইয়া ফেলা, একটু দেখে শুনে ধোন যেন পশম টসম ভিজা না থাকে। এরপরে চুলের ফাঁক দিয়ে একটা ডলা মারলেই তো হয়ে যায়। পা দুইটা ধুইয়া ফেলান। এমার্জেন্সি উজু করলেও তো 3 মিনিটের বেশি লাগে না, কথা ঠিক না? শয়তান আমাদের রক্তের সাথে মিশে পায়, খবরদার এই কাজটা করতে পারবে না। চেহারা ধোবা ঠিক, বিড়ি একটা ধরাবা এটাও ঠিক, রিক্সা নিয়ে বের হবা এটাও ঠিক, ক্ষেত খামারে কাজকর্ম করবা এটাও ঠিক, কিন্তু চেহারা ধোয়ার পরে যখন তুমি হাত দুইটা ধুইয়া ফেলাবা, যখন তুমি পাও ধুইয়া ফেলাবা, মাথা ধুইয়া ফেলাবা, তখন তোমার ভিতর থেকে আওয়াজ আসবে যে উজু তো হয়ে গেল, নামাজটাও পইরা ফেলাও, কথা ঠিক না? উজু তো হয়ে গেল, নামাজ পইরা ফেলাও। কয় রাকাত? 4 রাকাত। পড়তে তো সর্বোচ্চ 8 মিনিট লাগে, টাইম পইরা ফেলাও। কিন্তু শয়তানের চক্রান্ত এখানেই সাকসেস আমাদেরকে ব্যর্থ করে দিয়েছে। যে চেহারা ধোবা ঠিক কিন্তু হাত ধোবা না, কারণ হাত ধুইলেই উজুর চরিত্র হলো আপনাকে নামাজে দাঁড় করায়া দিবি দাঁড় করায়া। আপনি একদিন উজু কইরা দেখেন, আপনার ভিতর থেকে বারবার কলিজা বলবে যে সি উজু করলি নামাজটা পড়ো না কা, আপনাকে উজুতে ঠেইলা নামাজে দাঁড় করায়। শয়তান বলতেছে না এটা হবে না। সারাদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্রর জন্য খাটতে খাটতে জীবন যৌবন সব শেষ করবা, শেষ বয়সে খালি হাতে 3 কাপড় নিয়ে ফকিরের মতো কবরে যাবা। আর নামাজ বাদ দিয়ে যেই সম্পদ কামাইছো এগুলা নিয়ে ছেলে মেয়ে মারামারি আর কারাকারি করবে, ঠিক না বে? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, সব ঠিক কথা, একটা হবে ঠিক না। যারা অল টাইম দুনিয়া নিয়ে ব্যস্ত, একটা টাইমে দুনিয়া তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়া কবরে পাঠায়া দেয়। আপনাদেরকে হাতে কলমে আমি দেখায়া দিচ্ছি। গত মাসের 1 তারিখের ঘটনা, চট্টগ্রামে কর্ণফুলী থানার অন্তর্গত বড়উঠান এলাকায় বাবার ইন্তেকালের পরে তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা থাকার কথা। কত লাখ? 50 লাখ। এটি কোনো আজগবি কিচ্ছা কাহিনী না, বর্তমান বাংলাদেশের চিত্র এটা। 50 লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে থাকবে, ছেলে মেয়েরা সবাই জানে। একটু গরম পানি খাওয়াই ভাইরা আমার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে না ইনশাআল্লাহ, আমাকে একটু টাইম দেন, সব ঠিক হয়ে যাবে। যে কোনো গাড়ি রাস্তায় উঠতে প্রথমে একটু ক্যার 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 করে, পরে ঠিক হয়ে যায় না, পরে সব ঠিক হয়ে যাবে। ক্যার ক্যার ঠেলায় যদি আপনি গাড়িতে নামে যান, দূর রুমার গাড়ি তুলছে, এ রুমা মানছে এই গাড়ি থামেন না ভাই, একটু স্টার্ট দেন, মেশিন দেন। আল্লাহু আকবার বলেন। বাবার অ্যাকাউন্টে থাকবে 50 লাখ। বড় ছেলে চিন্তা করলো বাবা তো মইরা গেছে গা, লাশ কিন্তু এখনো দাফন হয় না, লাশ এখনো দাফন, কেবল শ্বাসটা গেছে গা, মুখ আপনার রুহ বের হয় কিন্তু মুখ থেকে, হাদিসে আসছে। এজন্য অনেক মানুষ হা করে থাকে, ম্যাক্সিমাম মৃত ব্যক্তি হা করে থাকে। পায়ের নখ থেকে আজরাইল খিস্তে থাকে, খিস্তে 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 খিস্তে। যদি বদকার হন, নাফরমান হন, বেনামাজি হন, সুদখোর হন, ঘুষখোর হন, ও ভাই খুব ভয়াবহ। পায়ের নখ থেকে আজরাইল খিস্তে 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 এখান পর্যন্ত নিয়ে আসবে, রুহুটা পালাতে চাবে, 360টা দৌড়াইতে থাকবে, আরো একটু থাকতে দাও, ধৈর্য না। আজরাইল তার ভয়াবহ চিত্র নিয়ে সামনে দাঁড়ায় যাবে, 1 হাত মাশরিকি আর 1 হাত মাগরিব, পা জমিনে মাথা আসমানে, বিশাল এক দেহ নিয়ে দাঁড়ায় যাবে।
আপনার চোখ উল্টে যাবে, আপনার বই যাবে, গোটা পৃথিবীকে ফাঁকি দিয়ে আপনি চলে যাবেন। তো বাবার রুহটা যখন বের হয়ে গেল, বড় ছেলে কনফার্ম যে বাবাই মারা গেছে, বাস চাদর দিয়ে ঢাইকা রাখো, একটু পরে অ্যাম্বুলেন্স আসতেছে, লাশটাকে বাড়িতে নেওয়া হবে, হসপিটালে মারা গেছে। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলা হইলো আব্বার লাশটাকে বাড়ির সামনে নিয়ে ওয়েটিং এ রাখবা, নামাবা না। আমার টেলিফোন না পাওয়া পর্যন্ত বাবার লাশটাকে ফ্রিজ থেকে নামাবা না। আমার ভাষা কি বুঝতেছেন? বড় ছেলের ওয়ার্ডার। অ্যাম্বুলেন্স বাড়ির সামনে নিয়ে ব্রেক কইরা গাড়ি লক করে দিয়া ভিতরে লাশ রাইখা ড্রাইভার সাহেব বয়া বয়া বিড়ি খেয়ে দিয়েছে। কথা বোঝেন? ঠান্ডা মাথায় সুখ টান দিয়া কলিজা ঠান্ডা করে মোর মতো খাইয়া লইয়াই নিয়ে। বড় সন্তান চলে গেল হসপিটাল থেকে ব্যাংকে। কোথায়? ব্যাংকে। কি লেগে? হজ করতে গেছে। টাকা তুমি, ওরে টাকা, আইরে টাকা 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 টাকা, যেদিকে গোটা দেশ সেদিকেই দৌড়াইতেছে টাকা। যতদিন টাকা আছে পকেটে, দেখবেন কাছের মানুষজন আপনাকে বারবার গুড়গুড় করে পাশে ঘুরবে, সালামও দিবে। টাকা শেষ, রক্তের সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। টাকা অ্যাকাউন্টে খোঁজ খবর নিয়ে দেখলো ব্যাংকে যে টাকা কি পরিমাণ জমা আছে। ম্যানেজার সাহেব কত আছে আব্বার অ্যাকাউন্টে? ওয়েট, স্থির হন, দেখতেছি। কম্পিউটার টিপি দেখতেছে, স্যার 20 লাখ আছে। ও মাই গড, থাকার কথা 30 লাখ, আছে কত? 20 লাখ। 50 লাখ থাকার কথা, আছে 20 লাখ, 30 লাখ গেছে গা। মাথা কি ঠিক আছে? সে তো কনফার্ম যে 50 লাখ টাকা গেলেই পাবো, কিন্তু 30 লাখ নাই। তো ফোন করলো কাছের আত্মীয় স্বজনদেরকে যে ব্যাংকে কেউ আসছিল না কি রিসেন্টলি? কয় না, কেউ আসে নাই। ম্যানেজার সাহেবকে ধরলো, মিয়া টেহা তুমি গায়েব করছে হেন থেকে, দেশের অবস্থা ভালো না, দুর্ভিক্ষ হতে আছে, আইতে আছে, এই 30 লাখ তোমরা ভাগযোগ করে খাইছো। ম্যানেজাররা বলতেছে, মিয়া এত পাগল হয়ে গেছি আমরা। কম্পিউটারের দিকে তাকা, কম্পিউটারের দিকে তাকায় আছে। ম্যানেজার সাহেব টিপ দিল, একটা মহিলার ছবি আসছে। এই যে ম্যাডামের ছবি, এই ম্যাডাম কি হয় আপনার? এই ম্যাডাম তো আমার বোন হয়। কি হয়? বোন হয়। এই যে চেক দেখতেছে, নিচের সাইন কার? বলে এটা আমার আব্বার সাইন। আচ্ছা, এর নিচের সাইন কার? বলে এটা আমার বোনের সাইন। আচ্ছা, এই যে দেখতেছেন চেকটা হাতে নিল, জমা দিল, টাকা তুলতেছে, ব্যাগে ঢুকাইতেছে, এই মহিলাটাকে? এটা তো আমার ছোট বোন কুলসুম। তাহলে কি বুঝতে বাকি আছে 30 লাখ কে নিছে? কে নিছে? বোন নিয়ে গেছে। এদিকে বাবার লাশ কিন্তু পচতে আছে, ফালায় রাখ। গোটা পৃথিবীর মিডিয়ায় উঠছে, সব জাতীয় পত্রিকায় উঠছে, সমস্ত অনলাইনে প্রচার হয়েছে। এলাকার মানুষ বলে, কোন দুনিয়ায় আইছি? বাপ মা মরলে মানুষের দোয়া করে, কান্নাকাটি করে, কোরআন খতম করে, ইসালে জবাব করে। এত দেখি বাপ মরতে দেরি, লাশ কবরে নামার আগেই সম্পদ নিয়ে খামসা খামসি আর কামড়া কামড়ি করে। এই শুরু হয়ে গেছে। বড় ছোট বোনকে ফোন দিল, আব্বা যে মারা গেল তুমি কি জানো? বলে হ্যাঁ আমি জানি। তা তুমি আসবা না আব্বার লাশ দেখতে? কেন আসতে হবে? তুমি দাফন করে দাও। ও 30 লাখ খাইয়া চুপচাপ বয়ে রয়েছে। এখন রাগের ঠেলায় বাড়ি গিয়া বড় একটা রান্দা লইয়া বয়ে রয়েছে দরজার সামনে, যে লাশ দাফন হবে না। 42 ঘন্টা পর্যন্ত সেই লাশ ফ্রিজে পড়েছিল। চট্টগ্রাম বড় উঠানের ঘটনা, গুগলে সার্চ দিয়ে দেখেন, বের হয়ে আসবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের সহযোগিতায় অনুরোধ করে এই বাবার লাশকে দাফন করা হয়েছে। এই বেচারায় তো মইরাও শান্তি পাইল না। ঠিক না বেঠিক? ঠিক, 100% ঠিক। খালি টেহা, ব্যবসা, দল, ক্ষমতা, জায়গা, জমি, এত ব্যস্ত হইয়েন না। আল্লাহর একটু টাইম দেন, সব কঠিন কাজকে সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, রংপুরে এক বাবা বৃদ্ধাশ্রমে মারা গেল, তার লাশ পর্যন্ত ছেলে মেয়ে দেখতে আসে নাই।
প্রকৌশলী বাবা। গাজীপুর হোতাপাড়ায় বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি দেখার জন্য কারা থাকে এখানে। অধিকাংশ হাই কোয়ালিটির ফ্যামিলির মা বাবারা। কেন থাকে? ছেলে মেয়েরা মা বাবাকে শেষ বয়সে অবজ্ঞা করে, অবহেলা করে ঘর থেকে তাড়ায় দেয়, থাকতে দেয় না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকতো ফজরের টাইমে। একদিন দেরি কইরা গেলে পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না। কারণ কোন বাপ যদি তার ছেলে মেয়েকে রবের সাথে পরিচয় করায়, আল্লাহ তাআলা ওই সন্তানের কলিজায় মা বাবার মহব্বত ঢুকাইয়া দেয়। কথা ঠিক না ভাই? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতেই অনেকটা বোঝা যায়, মরার পরে কি ফিদা আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয়, টাকা পয়সা মাইয়া পোলার লাগে এত পাগল হয়ে গেলা, মরার পরে হাসরের ময়দানে টাকা পয়সা সম্পদ সন্তান কোনোটাই তো কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিষ্কার, আজান হয়ে গেছে, সব কাজ করে মসজিদে দৌড়। আল্লাহু আকবার। পার্টি অফিসে মিটিং চলতেছে, আজান হয়ে গেছে, দূর পার্টির খেতা মারি, নেতা নেত্রী পরে, আমার নামাজ আগে। খেতে কাজ করতেছি, আজান হয়ে গেছে, যেতে সময় লাগবে, অনেক টাইমের দরকার নাই যাওয়া। গামছাটা মাজার থেকে খুইলা উজু বানায়া ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়েন। মসজিদে যারা আছে তাদের চেয়ে সওয়াব আপনারটা কোনো অংশে কম হবে না। হাদিস শরীফে আছে, কেউ যদি সকালে বিকালে মসজিদে আসা যাওয়া করে, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। কেউ যদি সকালে বিকালে মসজিদে আসে আর যায় নামাজের জন্য, কিয়ামতের মাঠে আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ওই নামাজিওয়ালা ব্যক্তির মুখে খাবার তুলে দিবে। এরকম নামাজের দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা মাউন তেলাওয়াত করেছি। সূরা মাউনের ভিতরে 5টি আয়াত রয়েছে। এরপরে 150টি হরফ রয়েছে। কয়টি হরফ রয়েছে? 150টি হরফ। খুব দামি সূরা। 7টি আয়াত রয়েছে সূরা মাউনের ভিতরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি সূরা, সূরা মাউন। 30 পারা কোরআন, ঐশী বাণী, আল্লাহ পাকের প্রদত্ত কিতাব, সম্মানী কিতাব, দামি কিতাব। যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে তার আমলনামায় 10টি নেকি জমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে অন্য কোন পড়া আছে যেই পড়াটা পড়লে সওয়াব হয়? আছে? নাই। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন থেকে বরকত হাসিল করো। কোরআন একটা বরকতি কিতাব। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটা হলো বরকতি ঘর। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটাকে বিরান ভূমি বানায় দেয় কে?
মানুষ বসবাসের উপযুক্ত না। যারা আছে এরা তো আল্লাহর দৃষ্টিকোণ থেকে মানুষের কাতারই না। অন্য এক হাদিসে রাহমাতুল লিল আলামিন বলেন, ইকরা কিতাবাক ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডেকে বলবে, হাফেজে কোরআন একটি আয়াত পাঠ করো আর জান্নাতের একটা বিল্ডিং এর একটা তালায় চড়তে থাকো। একটা আয়াত পড়বা, একটা তালায় চড়বা। দুনিয়ার বিল্ডিং তৈরি করতে গেলে রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে। ইট তৈরি হয় মাটির দ্বারা। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, জান্নাতের বিল্ডিং এর প্রতিটা ইট হবে স্বর্ণের ইট। পৃথিবীর সব কথা মিথ্যা হতে পারে, আল্লাহ এবং নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে? শ্রেষ্ঠ কিতাব। উপন্যাস পড়লা, ভূগোল পড়লা, বিজ্ঞান পড়লা, জ্যামিতি শিখলা, দুনিয়ার এত কিছু শিখলা, কোরআন শিখলা না, ব্যর্থ জীবন। এ জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কোনো মূল্যই নাই। কিসের মূল্য মিয়া? কয় টাকা কামাও তুমি মাসে? ছাতা মাথা পইরা কোরআন বাদ দিয়া। কবরের ভাষা হবে আরবি। কি ভাষা? আপনি যাবেন কোথায়? কিয়ামতের ময়দানের ভাষা হবে আরবি। জান্নাতের ভাষা বাংলা, ইংরেজি না আরবি? আরবি। এজন্য আরবি শিখার দরকার আছে না নাই? শ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় রাখছে সেই জায়গাটাও হলো শ্রেষ্ঠ জায়গা। ফি লাউহিম মাহফুজ। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমস্তি কদিমস্তি নইনো। শ্রেষ্ঠ কিতাব। এই যে বুকে লাগাইলাম, চুমা খাইলাম, শান্তি রে। আল্লাহ দয়া, কালকেও ফজরের আগে আধা ভাড়া পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। রমজান কাছাকাছি, তারাই পড়ার লাগবে না? শ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় রাখছে সেটাও হলো শ্রেষ্ঠ জায়গা। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষণ। 30 পারা কোরআন তক্তার উপরে সংরক্ষণ করে রেখেছেন একজন, তিনি হলেন কে? যার মাধ্যমে কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হলো শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। আপনি আশ্চর্য হয়ে যাবেন কোরআন নিয়ে চিন্তা করলে। কোরআন শ্রেষ্ঠ। যেই যেই সিস্টেমে পাঠিয়েছে সবগুলো আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে নির্বাচন করেছে। সব শ্রেষ্ঠ, কোনটা দুই না, সবগুলা এক। দুই না এক, সবগুলা এক। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন পাঠিয়েছে সেই ফেরেশতা হলো দামি ফেরেশতা, রূহুল আমিন, শ্রেষ্ঠ ফেরেশতা। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটা হলো রমজান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবি এটা কোন মাস? রজব মাস। 14 ফেব্রুয়ারি আইতে আছে, আজকেও দেখি ফুল টুল নিয়ে রেডি হইতে আছে। এটি খুব মনে কিসের নাউজুবিল্লাহ। আপনার পোলা পানে ছেলে মেয়ে আপনজন দূরের কাছের অনেকেও তো আউজুবিল্লাহ কইয়া ফুল নিয়ে আর একজনের হাদিয়া দেয়। কথা কন না কেন? চলতে আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। নবী দোয়া করে, আল্লাহ রজব এবং শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতটারে বাড়ায়া দেন।
রোজার আগে কেউ মরতে চান? কে কে মরতে চান হাত তুলেন তো। মরতে চান? রমজান পর্যন্ত বাচ্চা থাকেন। আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটারে বাড়ায়া দাও। আমরাও দোয়া করি, আল্লাহ আমরা মুরুখ জুরুখ মানুষ, ডাইন বাম কিচ্ছু বুঝি না, জীবনটারে পাপ কইরা কইরা শেষ কইরা ফেলাইছি, দোয়া করতে আছি আমাকে হায়াতটারও রমজান পর্যন্ত বাড়ায়া দেন। জোরে কোন আমিন। অনেক মানুষ রোজার সময় গ্যাস্ট্রিকে চাপ দেয়, সারা বছর গ্যাস্ট্রিক নাই, পর্দা টানাইয়া বিসমিল্লাহ কইয়া গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আছে না নাই? অভাব নাই। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটাও হলো দামি মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? দাম বাইরে গেছে। এবার আসেন, যেই এলাকায় কোরআন নাজিল হয়েছে সেই এলাকাটা হলো সবচেয়ে দামি এলাকা। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর ভিতরে বাইতুল্লাহকে, মক্কা শরীফকে হেদায়েতের মার্কাজ বানায়া দিয়েছেন কে? জীবনে একবার যায়েন আল্লাহর ঘরে। জায়গা জমি তো অনেক পয়রা আছে, খালি দেখে দেখে হুঙ্গে হুঙ্গে কবরে যাইবে, খালি হুঙ্গবে, মইরা ভূত হয়ে থাকবে, শীত পড়ান শেষ। দুই চার করা বেচ্চা আল্লাহর ঘরে গিয়া লাভ বাইকটা কইয়া মইরেন, এর আগে মইরেন না, নাহলে মাইরের ঠেলায় বাপ ঢাইছে। কথা কান না কা? এত জমা নিয়ে করবেন কি? জায়গা জমি নিয়ে করবেন কি? এত মরার পরে মাইয়ে বলা ধুমাইয়া খাইবে, বরং মাইয়ে বলা এটাও কইবে যে মরছে মরছে, দুই চার করা বেচ্চা মরছে, আরো দুই চার করা কিন্না মরতো। এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে।